ক্ষমতায় এসেই প্রথম ক্যাবিনেট বৈঠকে বাংলার মা বোনেদের আর্থিক সহায়তার জন্য অন্নপূর্ণা যোজনার ছাড়পত্র দেওয়া হয়। প্রথমে বিজেপি সরকারের ঘোষণা করেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই অন্নপূর্ণা যোজনার দাবিদার হবেন, তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। কিন্তু কিছুদিন পরই তথ্য যাচাই করতে গিয়ে কার্যত চোখ কপালে ওঠে সরকারি আধিকারিকদের। দেখা যায় তালিকায় থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন পুরুষের নামও, যারা এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছেন। এরপরই সিদ্ধান্ত হয় নতুন পুরনো সবাইকেই নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা যোজনার সুবিধে পাওয়ার জন্য। কল্যাণীর প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উল্লেখ করেন মুর্শিদাবাদের রাকিবুল শেখের নাম, যিনি পুরুষ হয়েও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন। এইরকমই আরও একজন ব্যক্তির সন্ধান মিলেছে যার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত। শুক্রবার 29শে মে রাতে রঘুনাথগঞ্জ থেকে তারিকুল ইসলাম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তারিকুলের নামে 4টি, তার স্ত্রীর নামে 3টে এবং 5 বছরের ছেলের নামে একটা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত। এর আগে পুলিশ রাকিবুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে মুস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মুস্তাফিজুরকে জিজ্ঞাসাবাদ করে তারিকুলকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে মুস্তাফিজুর প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা লক্ষ্মীর ভাণ্ডারের কমিশন বাবদ ইনকাম করত। রঘুনাথগঞ্জে কয়েকশো অলক্ষীকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছিল, তার জন্য অর্ধেক টাকা করে কমিশন নিত প্রত্যেকটা অলক্ষীর কাছে। শনিবার তারিকুল রহমানকে বহরমপুর কোর্টে তোলা হলে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় আরও অনেকে যুক্ত বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরেন ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের নাম। বুধবার রাতেই বহরমপুর থানার পুলিশ রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারা গ্রামের বাসিন্দা রাকিবুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে আটক করে। পুলিশি জেরায় রাকিবুল সন্তোষজনক উত্তর দিতে পারায় রাতেই তাকে গ্রেফতার করা হয়। উত্তর দিতে না পারায় পুলিশ সূত্রে জানা গিয়েছে পেশায় ছোট হোটেল ব্যবসায়ী রাকিবুল আগে বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতেন। পরে টাকা জমিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরে এসে খাবারের একটা ছোট দোকান চালাতেন। এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত রাকিবুলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ ছিল না বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আর তারপরেই উঠে আসছে এবার মুর্শিদাবাদে একের পর এক নাম। তবে মুর্শিদাবাদ জেলাতে শতাধিক নাম রয়েছে এই অলক্ষীদের অ্যাকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। একের পর এক ছেলে লক্ষ্মীর হদিস মিলছে মুর্শিদাবাদে। প্রথমে রাকিবুল, তারপরেই ধরা পড়লো মুস্তাফিজুর রহমান, পরবর্তীতে আবার ধরা পড়লো তরিকুল ইসলাম। এই 3 জনের গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে একের পর এক কিন্তু ছেলে লক্ষ্মীর হদিস মিলছে। এবার যে তরিকুল শেখ বলে যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ, বহরমপুর থানার পুলিশ, জানা যাচ্ছে এই ব্যক্তির বাড়ি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ওসমানপুর এলাকায়। ওসমানপুর থেকেই বহরমপুর থানার পুলিশ এই তরিকুলকে গ্রেপ্তার করে। তরিকুলের যখন অ্যাকাউন্ট দেখাশোনার কাজ চলে, কাগজপত্র যখন দেখে, তখন পুলিশের চোখও ছানা বড়া হয়ে যায়। কারণ তরিকুলের নামে 3টি অ্যাকাউন্ট, তার 2 ছেলের নামে 2টি অ্যাকাউন্ট এবং তার স্ত্রীর নামেও 3টি অ্যাকাউন্ট। সেই এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 8টি অ্যাকাউন্টেই ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রত্যেকটা মুহূর্ত কিভাবে ঢুকতে পারে ছেলেদের অ্যাকাউন্টে, সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, সেইভাবেই কিন্তু এই চক্র প্রতিনিয়তই চলছে পুরো মুর্শিদাবাদ জুড়ে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদে এই চক্রর হদিস যেমন পেয়েছে পুলিশ, একের পর এক কিন্তু গ্রেপ্তার হচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের যে চক্র, সেই চক্রর বড় একটা চক্র রঘুনাথগঞ্জে চলছে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদেও একাধিকভাবেই কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টেই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো। আর সেই কারণের জন্যই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যে ফর্ম জারি করেছে, সেই ফর্মে আবারও যাচাই করতে চাই যে সকল অ্যাকাউন্টগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো সেগুলি আদৌ বৈধ কিনা। কারণ এই তরিকুল বলে যে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ, তার 8টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো, তার 5 বছরের ছেলের অ্যাকাউন্টেও ঢুকতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পাশাপাশি তার স্ত্রীর 3টি ব্যাংক অ্যাকাউন্টে, তরিকুলের নিজের 3টি ব্যাংক অ্যাকাউন্টে। কিভাবে এটা সম্ভব হয়েছে সেই প্রসঙ্গেও তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই মুস্তাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই তরিকুলের নাম বেরোয়। প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন বহরমপুরের এক যুবক রাকিবুল শেখ বলে, তার
তারও নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, তাকে গ্রেপ্তার করতেই বেরিয়ে আসে মোস্তাফিজুর রহমানের নাম। এবং মোস্তাফিজুর রহমানকেই যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখনই এই তরিকুলের নাম কিন্তু বেরিয়ে যায়। এই তরিকুল শেখের বাড়ি হচ্ছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ওসমানপুর এলাকায়। এই তরিকুলের 8টি অ্যাকাউন্ট, স্ত্রীর নামে 3টি অ্যাকাউন্ট, নিজের নামে 3টি অ্যাকাউন্ট এবং ছেলেদের নামে 2টি অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো। কিভাবে এটা সম্ভব হয়েছে, কোন পদ্ধতিতে তারা এই ধরনের একাধিক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলেছে, সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এই তরিকুলকে বহরমপুর আদালতে তোলা হয়েছিল এবং তাকেও কিন্তু পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই সামনের দিনে আরো বেশ কিছু ব্যক্তির নাম আসতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত প্রচুর ব্যক্তি এরকম আছে মুর্শিদাবাদে যাদের কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি তারা সবাই আইনের দ্বারস্থ হবে, আইনের হাতে ধরা পড়বে এবং তাদের যে এতদিন পর্যন্ত যে উপভোগ করেছেন, যে টাকাগুলি তারা তুলেছেন, সেই টাকাও কিন্তু তাদের সুদ সমেতই ফেরত দিতে হবে, এমনটাও কিন্তু প্রশাসনিক সূত্রেই জানা যাচ্ছে। 3রা জুন বুধবার মিলবে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম ধাপের 3000 টাকা। 2রা জুন পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের নথি যাচাই করে 3000 টাকা করে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে। তবে 11-12 পাতার ফর্ম নিয়ে যারা নাজেহাল হচ্ছেন, শনিবার তাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করা শুরু করেছি আমরা, তার প্রথম পর্যায়ে বুধবার 3000 টাকা করে ট্রান্সফার করা শুরু করব। কেউ বিচলিত হবেন না, যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, তারাই ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকুও বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না, গুজবে কান দেবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্প পত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।